গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি চিয়াংমাইয়ের নিম্মানে আছি। সোমবার সকাল, সব দোকানপাট বন্ধ। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 9:30টার মতো। এখনও কোনো কিছু খুলে নাই, এভরিথিং ইজ ক্লোজড। সো আজকে আমার বেসিক্যালি এই চিয়াংমাইয়ের আমার ট্রাভেলিং শুরু। আমার হাতে মাত্র আজকে এবং কালকে 2টা দিন সময় আছে। পরশু দিন সকালেও কিছু সময় পাবো। ব্রেকফাস্ট করার জন্য একটা ভালো জায়গা খুঁজতেছি। রাস্তাঘাট খুবই নীরব এবং এখানে জায়গায় জায়গায় যেটা দেখলাম সেটা হচ্ছে বাইক ভাড়া দেওয়া হয়। সো এখানে যারা বেসিক্যালি ট্রাভেল করে সবাই বাইক নিয়ে ট্রাভেল করে, একটা বাইক ভাড়া করে অ্যান্ড দেন দে ট্রাভেল। হোটেলটা সুন্দর, ট্যান হোটেল। আমি যে হোটেলে আছি, আমার হোটেলটার নাম হচ্ছে মাই হোটেল, মাই হোটেল ইন চিয়াংমাই। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মায়া মল ইন চিয়াংমাই, ভেরি পপুলার ল্যান্ডমার্ক। ওকে, সো আমি যে জায়গাটা খুঁজতেছিলাম তা বোধহয় পেয়ে গেছি। I'll have light breakfast from there. Ristretto. সো আমি এখন রিস্ট্রেটো কফি শপে বসে আছি। ওদের কফির লিস্ট থেকে, সিগনেচার কফির লিস্ট থেকে অর্ডার করলাম একটা ফ্ল্যাট হোয়াইটটা হচ্ছে ল্যাটের মতোই, মিল্কটা একটু বেশি দেয়। এছাড়া ওদের আরও কিছু সিগনেচার কফিজ আছে যেটার মধ্যে আমি দেখলাম যে কফির শটটা একটু বেশি দেওয়া, বাট ইটস ভেরি এক্সপেন্সিভ। ইটস নট দ্যাট চিপ লাইক আই ফাউন্ড ইন ফিলিপিন্স। এখানে আমার এক কাপ কফির দাম পড়লো 88 বাত, উইচ ইজ লাইক প্রায় 350-400 টাকার মতো। কফিটা খাবো হচ্ছে রিস্ট্রেইটোতে, আর এখান থেকে আমি রঘু রুটিটা ট্রাই করে দেখি এটা কী জিনিস। দোকানটা যেটা গুরুটি থেকে রঘু রুটি হয়ে গেছে, এই রঘু রুটি থেকে আমি আজকে অর্ডার করলাম হচ্ছে গিয়ে ওদের মেনু থেকে চিজ অ্যান্ড এগ রুটি। চিজ অ্যান্ড এগ রুটি, দ্যাটস হোয়াট ইউ মেকিং? ওকে। সো এই যে চিজ অ্যান্ড এগ রুটি, এটা আমি অর্ডার করলাম। এটা আমার পড়ছে 75 বাতের মতো, কম না কিন্তু, প্রায় 250 টাকার, 280 টাকার মতো। দিস ইজ মাই ফ্ল্যাট হোয়াইট কফি রিস্ট্রেটো থেকে। সুন্দর করে কারুকাজ করে দিছে। ইট ইজ নট ভেরি স্ট্রং। লাটের চাইতে একটু বেশি মিল্ক ইউজ করছে বোঝা যাচ্ছে। রঘু রুটি থেকে আমাকে এই চিজ অ্যান্ড এগ রুটি সার্ভ করা হয়েছে, সাথে সস। এটা নাকি কনডেন্স মিল্ক, আমি জানি না কনডেন্স মিল্ক দিলে কেমন লাগবে। চিলি সস আর এটা টমেটো সস দেওয়া হয়েছে। It has a very good rating on Google এবং I can see why, because it's very good, the coffee. আর এইটা আসলে টেস্ট করে দেখি কেমন লাগে। রুটি দিয়ে পরোটা বানায়, মাঝখানে চিজ দিয়ে দিছে, সিম্পল। আমরা এটা বাংলাদেশে বানাই না কেন? এটা তো বানায় খাইতে পারি, তাওয়ার মধ্যেই তো বানাইছে, তাওয়ার মধ্যে দিয়ে। টেস্ট গুড, নট ব্যাড। 250 টাকা দাম দিচ্ছে, মেক সেন্স, কারণ চিজ দিছে প্রচুর, ভালোই। সো আমি এখন ওয়ান নিম্মানে চলে আসছি। থাইল্যান্ডের সিগনেচার ফুডগুলোর মধ্যে একটা হচ্ছে খাওসয়। সো খাওসয় যে ফুডটা, ওটা আসলে অরিজিন হচ্ছে চিয়াংমাই। সো বাংলাদেশে যখন আমরা কোনো ভালো রেস্টুরেন্টের কথা চিন্তা করি তখন যেটা নাম মাথায় আসে সেটা হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল হাজির বিরিয়ানি। সো সিমিলারলি
খাওসয় মাসাই নামের এই দোকানটা, তার গুগলে দেখলাম মোর দেন 4000 রিভিউস এবং ইটস ভেরি হাইলি রেটেড। আমরা খাওসয় মাসাইয়ের ভিতরে আসছি, ফুল প্যাকড রেস্টুরেন্ট, বাইরে মানুষ ওয়েট করতেছে, এখানে রান্নাবান্না হচ্ছে, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। খাওসয় মাসাই, এই যে বাইরে লাইন দেখা যাচ্ছে, অনেক মানুষ, ভিতরেও জ্যাম প্যাক। আমাকে একটা বাজার ধরায় দিচ্ছে, সো একটা সিট খালি হইলে এটা ইয়ে করা, বাজার শুরু করবেন, দেন আর গো। সো প্রায় 20 মিনিট হয়ে গেছে ওয়েট করছি, টাইম টু গো। সো এখানে বোধহয় আমার লিখে দিতে হবে আমার অর্ডারটা। ও পর্ক খাওয়া যাবে না, খাওসয় উইথ বিফ। That's what I'm going to order. Thai coffee, Thai tea, Thai lemon tea. I think Thai lemon tea try করে। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের মশলা রেখে দিছে, মানে এই মশলাগুলো দিয়ে খাইতে হয়। সাথে সস আছে, 2 রকমের সস। এটা কি সস? Yeah, hi. Beef, yeah. Is it beef, right? Chicken. Oh, chicken. This is beef. Yes. Okay. So আমার বিফ খাওসায় চলে আসছে, সাথে একটু সালাড টাইপের দিছে। এই সসগুলো দিয়ে মনে হয় খাইতে হবে। 4000 রিভিউ, 4.6 বোধহয় রিভিউ স্কোর। খাবারের রিভিউ যদি দিই, উপরে যে ক্রিস্পি পার্টগুলা, এটা একটু অনেক মজা। নুডলসটাও অনেক ইউনিক, ফ্লেভার ইজ ভেরি ইউনিক অ্যান্ড ভেরি টেস্টি। স্যুপটা স্পেশালি, মাংসটা একদম গলে গেছে। এটা কোন জায়গার মাংস ইউজ করছে কে জানে। অনেক রকমের মশলা, এখানে মনে হয় নারকেলও ইউজ করছে, নারকেলের একটা স্বাদ পাচ্ছি। মিডিয়াম স্পাইসি দিছি, যে কারণে খুব বেশি ঝাল না, খাওয়া যাচ্ছে, অনেক মজা। ইটস ভেরি গুড। পুরো পাটি সহ খাই ফেলতে ইচ্ছা করতেছে, এত মজা। আমাদের হালিমের মধ্যে যে তেহারি বটির মাংসগুলো থাকে সফট, ওই রকম একটা মাংসটা খুব ইউনিক ছিল বিফগুলা, এবং অনেক অনেক মজা। এত মজার খাওসান আমি এর আগে কখনো ট্রাই করিনি। বাংলাদেশে আছে এটা, দেখতে এরকম, কিন্তু টেস্ট এরকম না। ডেফিনেটলি এখানে কিছু অ্যাডিশনাল স্পাইসেস আছে যেগুলা মেক্স ইট মোর ইউনিক অ্যান্ড টেস্টি। 60 বাত ছিল হচ্ছে গিয়ে বিফ খাওসাটা, আর ড্রিঙ্কটা ছিল হচ্ছে 20 বাত, অর্থাৎ 80 বাত। 80 বাতের মধ্যে ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মিলস আই ট্রাইড ইন দিস ট্যুর। এখন আমার একটা প্রিয় দোকানে চলে আসছি, এটা হচ্ছে গাঞ্জার দোকান। সো সবাই এখানে রিল্যাক্স করতেছে, চিল করতেছে। পারমিশন নিছে ভিডিও করার। ওকে, দাম কিন্তু কম না। সো এখানে আবার মিক্স করা আছে, স্যাটিভা 50%, ইন্ডিকা 50%, THC, I don't know what it is 22%. 1 gram is 109 baht. এটা কি? এটার মধ্যে আছে স্যাটিভা 60%, ইন্ডিকা 40%। এটা 1 গ্রাম হচ্ছে 249 বাত। সো ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অ্যান্ড THC লেভেল দাম আপ ডাউন করে আর কি। আমরা যেগুলো খাই সেটাই আমরা যেগুলো খাই না, মানে আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলোতে কি কোনটার পার্সেন্টেজ কত কে জানে। এটা সবচেয়ে কম দাম, 50 বাত, 25%, স্যাটিভা 50%, ইন্ডিকা 70%। আরে 30%। আর ইন্ডিকা বেশি থাকলে দাম কম, স্যাটিভা বেশি থাকলে দাম বেশি। সো চিয়াংমাই ইজ এ সেফ হেভেন ফর ডিজিটাল নোম্যাডস। এখানে প্রচুর মানুষ আছে যারা মোস্টলি IT প্রফেশনালস অ্যান্ড ইয়াং। এরা রিমোটলি কাজ করে, হ্যাঁ, চিল করে, ডলারে কামায়, টাকা থাইল্যান্ডে আনে, খরচ করে, অ্যান্ড দে আর গিভেন এন এক্সটেন্ডেড ভিসা অ্যান্ড অল আদার সাপোর্ট। সো এখানে ইয়াং ডিজিটাল নোম্যাডদের সংখ্যা, ডিজিটাল প্রফেশনালদের সংখ্যা অনেক বেশি। যেটা সকালে বলছিলাম আর কি, এই জায়গাটা কিন্তু সকালের দিকে ফাঁকা ছিল, এখন অনেক দোকানপাট বসে গেছে, সফটওয়্যার অনেক কিছু বিক্রি হচ্ছে। এই জায়গাটা সকালবেলা ফাঁকা ছিল। সানগ্লাসেস এন্ড এভরিথিং। showroom
সকালের চাইতে এখন এই জায়গাটা আর অনেক বেশি বিজি মনে হচ্ছে। আমি শিওর এটা ইভিনিংয়ে অনেক হ্যাপেনিং একটা প্লেস হয়ে যাবে। গ্রাফ ক্যাফে, এটা অনেক ভালো রিভিউ দেখছি আমি। শুনলাম যে ওরা যে ড্রিঙ্কগুলো সার্ভ করে এগুলো নাকি অনেক আর্টিস্টিক হয়। লাইফ ইজ লাইক অ্যান এক্সপ্রেস ভিজিট, বিহাইন্ড দ্য অ্যারোমা লাইজ দ্য বিটার সুইট। ভেরি থটফুল। আমি কোনো জায়গায় ট্রাভেল করার আগে আমি একটা উইশ লিস্ট বানাই যে কোন কোন জায়গাগুলোতে যাব। ইন্টারেস্টিংলি গ্রাফ ক্যাফে ওয়াজ ইন মাই উইশ লিস্ট। তো এটা বারবার আমার চোখের সামনে আসতেছে, আমার মনে ঢুকে যাই। ফাইনালি I made a way to enter into the Graph Cafe. একটা জায়গা পেয়ে এসেছি, সো এখানে বসে I will order a drink. মনে হচ্ছে এক্সপেন্সিভ হবে, বাট তারপরেও যেহেতু অনেক মানুষ, অনেক ভিড় এবং খুব ভালো রেটিং, I think it's worth trying. This is how the restaurant is. মেনুটা তো সেই। এখানে একটা জিনিস আমার ট্রাই করতে ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে হানি বি। ইট ইজ গট ক্যারামেল কফি ফ্র্যাপে, কোল্ড ব্রু জেলি, হুইপ ক্রিম অ্যান্ড হানিকম, হলিডে এসপ্রেসো, অ্যাক্টিভেটেড চারকোল, ওয়াও, ভ্যানিলা মিল্ক। আমার পছন্দের যে বিনটা ছিল, কফি বিনটা, ওটা ওরা আমার রিকমেন্ডেশন অনুযায়ী ল্যাটে স্টাইলে সার্ভ করেছে। নাও আই উইল ট্রাই and check if whatever they have written in the test note and how I feel like is the same or not. এখন আসছি বক্সিং খেলা দেখতে। টিকিটের দাম পড়েছে অ্যারাউন্ড 1000 বাতের মতো, প্রিমিয়াম সিট উইথ এ ড্রিঙ্ক অর সামথিং। সো হোটেল থেকে পিক করে নিয়ে আসছি, হোটেলে ড্রপ করবে। খুব ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। মারামারি করার আগে কিছুটা প্রার্থনা সেরে দিচ্ছে। গুড মর্নিং সবাইকে। আজকে আমার চিয়াংমাই সফরের তৃতীয় দিন। বেসিক্যালি কালকে আই হ্যাড দ্য ফুল ডে অ্যান্ড আজকে আমার ফুল ডে। ইনশাল্লাহ টুমরো আই উইল গোয়িং ব্যাক। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দো ইন্থানন ন্যাশনাল পার্ক ভিজিটে। এখন বাজে সকাল 8:30। ইটস গোয়িং টু বি এ ফুল ডে ট্রিপ। সো এখানে আমরা দেখবো একটা ওয়াটারফল প্রথমে, তারপরে উইল বি টেকেন টু এ ভিলেজ। এই ভিলেজটার ম্যাক্সিমাম মানুষ আগে আফিম চাষ করতো, ওখান থেকে তাদের নতুন করে কাল্টিভেশন মেথড শেখানো হচ্ছে। সো ওদের সাথে ওদের লাইফস্টাইল দেখবো, দ্য ওয়ে দে কাল্টিভেট নিউ ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এগুলো দেখাবে। ওখানে উইল হ্যাভ লাঞ্চ অ্যান্ড আফটার দ্যাট উই উইল গো টু দো ইন্থানন, যেটা হচ্ছে হাইয়েস্ট পিক অফ থাইল্যান্ড, অ্যাবাউট 8000 ফিট বা 3000 মিটার্স উপরে above the sea level, থাইল্যান্ডের হাইয়েস্ট পয়েন্ট। সো এখানে একটা ট্রেকিং আছে, দুইটা ট্রেকিং ইনফ্যাক্ট, দুইটা পিকে। এরপর আমরা যাব একটা ওখানে একটা টেম্পল আছে বা একটা পার্ক আছে, পার্কটা দেখতে। ওখানে there will be flowers and stuff. ওকে, সো দো ইন্থানন যাওয়ার পথে আমাদের সাময়িক যাত্রা বিরতি। এখানে একটা জায়গায় আমাদের নামাইছে, আমাদের মাইক্রোবাস সম্ভবত ওইখান থেকে ফুয়েল নিচ্ছে। সো আমাদের টয়লেট করার জন্য 10 মিনিটের ব্রেক দিছে। সো বাংলাদেশেও টয়লেট করার জন্য যে জায়গাগুলোতে ব্রেক দেয় সেগুলো নোংরা হয়, কেমন মানে জাস্ট নামার পরে মনে হয় যে তাড়াতাড়ি বাসে আবার যে উঠি। কিন্তু এই জায়গাটা দেখেন, একটা সুন্দর মার্কেট, চমৎকার মার্কেট।
হ্যাঁ, এখানে খাবার দাবারের খুব সুন্দর অপশন, টয়লেটটা ফ্রেশ এন্ড ক্লিন, অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে। সো ইটস অল আ প্যাকেজ। হ্যাঁ, আমি সকালে যেরকম ব্রেকফাস্ট করিনি, এখানে ব্রেকফাস্টের অপশন আছে। সো আমি হালকা কিছু একটা খাবার নিয়ে নিতে পারি মনে হচ্ছে এখান থেকে, কিন্তু আমার মনে হয় এরকম স্পাইসি খাওয়াটা ঠিক হবে না। কুকিজ টাইপের কিছু পাওয়া যায়, তো দেখি ওইটা নতুন কিছু একটা ট্রাই করি। হাই, হোয়াট ইজ দিস? เป็นฟองภาษาลาวจ้ะ Inside, like it's chicken? Oh, pig. Pig? Yes. I eat chicken. I don't eat pig. No have. Yeah, no ham. So you have chicken No or have chicken. no have chicken? Yes. Oh, okay. স্টপেজ থেকে যে বেকারি আইটেমসগুলো কিনছিলাম ওটা খাচ্ছি। আমাদের কিংসেও পাওয়া যায় এরকম, কিংস কনফেকশনারি আছে বাংলাদেশে, ওখানে এরকম ক্রিসপি কিছু জিনিসপত্র পাওয়া যায়, নামটা জানি না, ক্রাঞ্চি ক্রিসপি। হালকা একটু মিষ্টি, খারাপটা খেতে ভালোই লাগতেছে। লং জার্নির সময় ইটস গুড টু হ্যাভ সাচ, এটা কি বলে, ফিঙ্গার ফুড টাইপের জিনিসপত্র। ওয়াটারফলটার নাম হচ্ছে ওয়াচিরাটন ওয়াটারফল। ওয়াচিরাটন ওয়াটারফল এই এলাকার ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়াটারফলস। এখানে অনেকগুলো ওয়াটারফল আছে, এটার মধ্যে এটা সবচেয়ে বড়। যদিও এখন ড্রাই সিজন, বাট ইট নেভার ড্রাইজ আউট। ইট ওয়াজ ওপেন ফর টুরিস্ট ইন 2002। আর বর্তমানে যে থাইল্যান্ডের কিং আছে তার নামের সাথে এটার অনেক মিল আছে, কারণ হচ্ছে তার দাদি এখানে এসে ওয়াটারফলটা দেখে she decided that it has to be open for the tourists. So let's look at the waterfall. Wachiroton waterfall. এটাকে রেইনবো ওয়াটারফলও বলা হয়, কারণ সানি ডেতে এখানে রেইনবো দেখা যায়। ওয়াটারফলের একটু কাছে যাওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু অনেক স্লিপারি। আমার পিছে এখন ওয়াচিরাটন ওয়াটারফল, মানে সবাই ছবি তুলতেছে, সো আই এম নট গোয়িং টু স্পয়েল দেয়ার মোমেন্টস। পাশ দিয়ে হেঁটে যাই। জায়গাটা একদম পিচ্ছিল হয়ে আছে। যতই কাছে যাচ্ছি ভিউটা ততই সুন্দর হচ্ছে। আমার রাস্তাটা যথেষ্ট স্লিপারি, সো আই নিড টু বি ভেরি কেয়ারফুল। এক হাতে ক্যামেরা নিয়ে হাঁটলে আরও ইমব্যালেন্স হওয়ার চান্স বেড়ে যায়। এই যে রেইনবোটা দেখা যাচ্ছে এখানে, আমি জানি না ক্যামেরায় কীরকম আসতেছে। বিউটিফুল রেইনবো। This probably is one of the most beautiful waterfalls I've ever seen in my life. আমি অনেক ওয়াটারফল দেখছি, কিন্তু এত পারফেক্ট, এত পিকচার পারফেক্ট, এত সুন্দর একটা ওয়াটারফল আমার কাছে তাকায় থাকতে ইচ্ছা করতেছে এখানে। তো ওয়াটারফলের আশেপাশের জায়গায় অনেক সুন্দর সুন্দর দোকান, ফ্রুটস বিক্রি করতেছে। এখানে ট্যুরিস্টদের গাড়িগুলো সব সারি সারি করে রাখা, বেশ চমৎকার পারফেক্ট একটা পরিবেশ ট্যুরিস্টদের জন্য, ভিজিটারদের জন্য। Original from Burma or Myanmar. The village here, they say they live on this mountain more than 150 years. Right now they are Thai. They just have the Adika for represent Thai around 50 years ago. Like I talking about the King number 9. চিয়াংমাইয়ের কারিন নামের একটা ভিলেজে আসছি। এই কারিন ভিলেজটা এদের কালচার অ্যান্ড আ লট অফ থিং ইজ ভেরি সিমিলার টু দ্য মায়ানমার পিপল। মায়ানমারে আমি গেছিলাম, তখন আমি এরকমই দেখছি। এই ভিলেজটা যেহেতু একটা ন্যাশনাল পার্কের আন্ডারে, সো এই ভিলেজে যারা থাকে
they are not allowed to hunt any animal from the forest. They are not allowed to even use water from their surroundings. তারা শুধুমাত্র ওয়াটারটা ফার্মিংয়ের কাজে ইউজ করে, যে ওয়াটারটা তারা খায় সেটা কিনে আনে। আর এখানে যারা কাজ করে দে আর ভেরি কনজারভেটিভ, there are a lot of rules and restrictions that they need to follow. এই পুরা ভিলেজের জনসংখ্যা হচ্ছে 300-র মতো, হ্যাঁ। সো ইটস ডিফিকাল্ট টু সার্ভাইভ ইন দিস ভিলেজ। সো এরা মেইনলি হাতের কাজ করা জিনিসপত্র বিক্রি করে। আমরা একটা দোকানে গেলাম, সেখানে দেখলাম যে তারা বিভিন্ন রকমের হ্যান্ডমেড কটন ফ্যাব্রিক্স কীভাবে বানায় এবং এগুলো সুভিনিয়ার আকারে সেল করে। এক একটা আমরা যেরকম কাশ্মীরে দেখেছি, বাংলাদেশেও আছে এবং অনেক জায়গায় আছে যে হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট সেগুলো বানাইতে তো অনেক এফোর্ট দেওয়া লাগে। তো ওইটাই দেখাইলো আর কি, ডেমনস্ট্রেট করলো। সো ইউরোপিয়ানরা যারা আসে তারা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায় আর কি। এই But on the mountain, in the night time, কুকুরটা আমার সাথে এসে শুয়ে আছে আমার পায়ের নিচে। ওর একটা পা নাই, ডান দিকের পাটা নাই। জানি না, সব জায়গা থাকতে সে ঘুরে ফিরে আমার কাছে এসে শুয়ে আছে। আই ডোন্ট নো ওয়াই। এখানে অনেকগুলা অ্যারোমা ক্যান্ডেল আছে, এক একটার চেয়েতে এক একটার গন্ধ সুন্দর। আমি এটা বাসায় ইউজ করি, স্মেলস রিয়েলি গুড এবং প্রত্যেকটার কিন্তু গন্ধ খুবই ইউনিক, খুবই সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ। 60 বাত করে এক একটা। সো এখানে কিছু কফি গাছ আছে, কফি বিনসগুলা। ক্যামেরা কেমন আসতেছে আমি জানি না। সো যখন এগুলো ডার্ক রেড হয় তখন এগুলো পিক আপ করে। দিস আর অল অ্যারাবিকা। এইটা দিস ইজ লাইক ওয়ান। we eat like মজার মজার we খাবার can- দেওয়া we আছে এখানে। come, from that one to the plate. No, separate. Yeah, separate. Depend on how you can eat. You can decide. Is that coconut soup? Yes. With chicken? Chicken. At this one? Stir fry chicken with the sweet and sour sauce. Oh, sweet and sour chicken, I think. Yeah. Okay. You can use the small bowl for separate the soup นะครับ like I said Thai So, style we eat আমাদের with স্পাইসি ফুড দেয়নি, বলছে আলাদা স্পাইসেস অ্যাড করে নিতে। don't be shy. So this is rice. Okay. Vegetables, sweet and sour chicken, and chicken in coconut curry. Mm. So I would like to let you know about the trail over here นะฮะยอดดอย Nature Trail ยอดนะครับYOD is mean top ดอย is mean mountain นะฮะดอย this is a northern language or เชียงใหม่ language นะฮะ different Thai language Thai language they said ภูเขานะภูเขานะฮะthen we start from the elephant here then we can keep walking over there and then we stop for take a photo with the sign on the side over here said the highest spot in Thailand 2,565.3341 meter above sea level call our kingdom Lana Kingdom this is a king of Lana Kingdom Lana Kingdom also we was colony by Siam or Siam Siam or Siam na some people will know this is the old name of Thailand also like we call the old name of Thailand but normally that we gonna use to call only the center part of Thailand the capital Bangkok we call Siam or Siam Kingdom Siam, yeah northern we call Lana Kingdom but like I said Lana Kingdom we was colony by Siam or Siam and also we combine with Siam become a country and then change the name from Siam to be Thailand we just call our country Thailand more than 90 years ago since 1939 because we change because of we transition from absolute monarchy to be democracy and then change the name from Siam to be Thailand already gone ওকে আমরা এখন ডয় থানুনে চলে আসছি এখন উই আর অন টপ গোয়িং অন টপ অফ থাইল্যান্ড প্রায় 2500 মিটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে একটা শর্ট ট্রেল আছে শর্ট ট্রেল দিয়ে আমরা চলে যাব যাওয়ার পথে টেম্পল পড়বে টেম্পলগুলো পার হয়ে
then we'll reach to the top of the mountain. There you go. All right. 2500 meters উপরে One, sea level. straight, one, maybe like this. But we don't want এটাকে ওরা স্তূপা বলে, এটা ওদের প্রেয়ারের জায়গা। They show their respect by giving this stupa with elephants. এই জন্য অনেক এলিফ্যান্ট দেখা যায়, ফুল এবং এলিফ্যান্ট এগুলা ওরা ওদের পূজার জন্য ব্যবহার করে। in the future. So this is the original summit. Like I said, only Thai people will know this is the original one. Many Thai people also they never know this one because they took a photo with the side and then they gone. They never been to original summit here. এখানে কিন্তু অনেক ঠান্ডা, বাট এয়ারটা অনেক ফ্রেশ, মনে হচ্ছে এয়ার কন্ডিশনের মধ্যে। টেম্পারেচার হচ্ছে 10-এর কাছাকাছি, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কি লেখা? Ferns of simple living. Ferns আছে অনেক এখানে। So nehme ich mich auch I recommend you before I work. Melhoraram widziałem słonia. Tourist elephant tour, you know? Okay. After the and then we move here. Company. Ale też raz. I recommend you. দইন থানন আজকে সকালে এখানে টেম্পারেচার ছিল 3 ডিগ্রি, এই জন্য এখানে 3 লিখে রাখছে। Also yesterday I been here. They said 3 ডিগ্রি। সো এখানে অর্কিড দেখা যাচ্ছে, ন্যাচারালি গ্রোন অর্কিডস। আমরা এখন সেকেন্ড ট্রেলে যাব। এই সময় টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রিজ। 13 degrees Celsius. it's warm. Yeah. Many ceremony. If we want holy water, we come here. আমরা তো এই ট্রেল ধরে নিচে নেমে যাচ্ছি, একটু পরে আবার এই ট্রেল ধরে উপরে উঠে আসতে হবে, তখন 12টা বাজবে বুঝতে পারতেছি। আমার গাইড যেটা বলতেছিল যে দে বিলিভ দ্যাট দিস ইজ দ্য এন্ড অফ দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। এখানে একটা পানি পাওয়া যায়, এই পানিটা নিয়ে তারা তাদের সংক্রান্ত ফেস্টিভ্যাল, যেখানে ওরা পানি ছিটায়, সেই পানিটা নিয়ে ওরা ওটা দ্যাটস লাইক আ পূজা টু দ্যাম, তো এটা শুরু করে। সো নাও আই আন্ডারস্ট্যান্ড যে আসলে লিঙ্ক করা যায় যে কীভাবে ওদের কালচারটা ইভলভ। একদম টোটালি ডিফারেন্ট টাইপের একটা ইকোসিস্টেম। দে কল ইট আ সোয়াম্প ফরেস্ট on the peak of Thailand. So this is why they are calling it a swamp forest, because it's wet. It's wet এবং গাছের ডালের উপরে কিন্তু এগুলো গ্রো করছে, এই যে লোমের মতো হয়ে আছে পরজীবীগুলো গাছের উপরে। আচ্ছা, আমরা এখন টুইন প্যাগোডা দেখতে যাব। এখানে ড্রপ অফ করা হলো, এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে এই যে চান্দার গাড়ি টাইপের লোকাল কিছু ট্রান্সপোর্ট আছে, এই ট্রান্সপোর্ট দিয়ে টুইন প্যাগোডা দেখতে যাব। এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে বাথরুম করে নিতে বলছে আমাদের, কারণ এরপরে আর বাথরুমের ব্যবস্থা নাই। আমরা গার্ডেনটা মিস করবো এবার, বাট টুইন প্যাগোডাটা দেখে তারপরে প্রবলেম একটা মার্কেটে যেয়ে তারপরে আমাদের জার্নি আজকে এখানেই শেষ হয়ে যাবে। আমরা টুইন প্যাগোডা দেখতে চলে আসছি। টুইন প্যাগোডা কেন বলে, ওখানে একটা কুইন প্যাগোডা আছে আমার পিছনে দেখা যাচ্ছে, ওই যে কুইন প্যাগোডা, আর এখানে হচ্ছে কিং প্যাগোডা, আর চারপাশে খুব সুন্দর ফ্লাওয়ার গার্ডেন। সো আমরা এখন এটা দেখতে যাব। ভেরি বিউটিফুল ফ্লাওয়ার্স সব দিকে। খাইছে, এতগুলো সিঁড়ি উঠতে তো খবর আছে আমার। কিং প্যাগোডার আশেপাশের জায়গা,
অনেক উপরে, ঠান্ডা, It's freezing cold. জুতা খুলে একটু ভিতরে ঢুকতে হবে।เยือกเลยอะค่ะเขาจะประวัติตอนปรินิพพานตามโทรศัพท์ฉันเอามาถ่ายใช่ পাহাড়ের উপরের দিক থেকে ভিউ, this is breathtaking. এর আগে বোকার মতো সিঁড়ি দিয়ে উঠছি, এখানে তো এসকেলেটরই আছে, এসকেলেটর দিয়ে তো উঠা যায়। সো আমরা কিং প্যাগোডা দেখে আসছি, এখন কুইন প্যাগোডা দেখতে যাব। টুইন প্যাগোডার মধ্যে কিংটা হয়ে গেছে, এখন কুইনটা দেখা বাকি আছে। কুইনটা দেখে আশেপাশের গার্ডেনটা দেখে দেন উইল গো ব্যাক। সো দিস ইজ দ্য কুইন প্যাগোডা। আর ওই পাশে হচ্ছে কিং প্যাগোডা। এই ব্রিজটার উপর থেকে দেখি সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায়। দই ইন্থেনন থেকে ফেরত যাওয়ার সময় আমাদের একটা মার্কেটে নিয়ে আসছে। মার্কেটে বিভিন্ন ধরনের ফ্রুটস, ড্রাই ফ্রুটস অ্যান্ড লোকালি গ্রোন জিনিসপত্র বিক্রি করতেছে। কোয়াইট গুড। গুড আফটারনুন এভরিওয়ান। আমি এখন নিম্মানে মায়া লাইফস্টাইল শপিং মলের রুফটপে। আমার দেখা মতে যতগুলা আমি শপিং মল দেখছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট শপিং মলস। নট বিকজ অফ দ্য সাইজ খুব একটা বড় না, কিন্তু ইন টার্মস অফ ইটস অ্যাস্থেটিক বিউটি, আর্কিটেকচার, ডেকোরেশন, সব দিক থেকেই এই মলটা একদম অন্য লেভেলে। এটা রুফটপে ওরা একটা হিলস নামের একটা জায়গা করছে, এখান থেকে পিছনের পুরা নির্মাণ এলাকাটা দেখা যায় এবং পিছনে হিলের একটা ভিউ দেখা যায়। আমি জানি না ক্যামেরাতে কীরকম আসতেছে। দে হ্যাভ ক্রিয়েটেড রিজনস ফর কাস্টমার্স টু কাম ব্যাক টু দিস মল এগেন অ্যান্ড এগেন, পারচেস করুক বা নাই করুক। মানে টাইম স্পেন্ড করতে হইলেও আমার মনে হয় এই মলটায় মানুষের আসতে হবে। সো এই মলে এন্টারটেনমেন্টের জন্য অনেক ব্যবস্থা আছে। ওইদিকে মুভি থিয়েটার আছে, সিনেমাস, দেন অনেক পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে বোঝা যাচ্ছে স্কুল থেকে হয়তো নিয়ে আসছে, খেলাধুলা করতেছে। এই ফ্লোরটা পুরাই বোধহয় ওদের খেলার জন্য। এই যে ফার্স্ট ক্লাস সিনেমা, এদিকে মুভি থিয়েটার। সো টিপিক্যালি একটা শপিং মলে যা যা থাকে সব কিছুই আছে, বাট ইটস মাচ মোর অর্গানাইজড এবং মাচ মোর কনভিনিয়েন্ট টু অ্যাক্সেস। এই মলে ঢুকে হারায় যেতে হবে না, ইউ নো এক্স্যাক্টলি হোয়াট টু ফাইন্ড ওয়্যার। হ্যাঁ, খাবার দাবারগুলো সুন্দর করে সাজিয়ে রাখা, ইট লুকস ফ্রেশ। এটা বোধহয় একটু হাই এন্ড সুশি শপ। এই ফাইন ডাইন রেস্টুরেন্টগুলো ছাড়া যেগুলো নর্মাল ফুড কোর্টের অপশন আছে, ফুড কোর্টেও কিন্তু বেশ ভালো কোয়ালিটির খাবার সার্ভ করতেছে, একদম চোখের সামনে রান্না করে দিচ্ছে। আজকে আমার চিয়াংমাই লাস্ট ডে। সো সকাল সকাল এখানে মায়া মলে চলে আসলাম। মায়া মলের বেসমেন্টে বেশ ভালো একটা ফুড কোর্ট আছে। সো ওইখান থেকে আমি এখানে চিজ সসেস নিলাম, এটা চিকেন চিজ, আর এটা হচ্ছে বিফ। সো বিফ নিলাম একটা, চিকেন নিলাম একটা। বিফ খাওয়া ট্রাই করছিলাম আজকে। এখানে আমি একটু সি ফুড নর্দার্ন স্টাইল কারি নুডলস উইচ ইজ সিমিলার টু খাউসা, আই থিঙ্ক এইটা ট্রাই করবো। সেখানে ওরা বানাচ্ছে। এই জিনিসটা আমি আগে ভিয়েতনামে ট্রাই করছি, যে পান পাতার মতো দিয়ে যিনি মুড়াই করে, এটা খুব একটা মজা হয় না। সো আই এম গোইং টু ট্রাই দিস ওয়ান টুডে। এখানে দিলে আমরা এই ফুড কোর্টে বসে বসে খাবো।
আমার কাছে কিন্তু খাবারটা যথেষ্ট টেস্টি মনে হচ্ছে, প্রচুর পরিমাণে সি ফুড দেওয়া আছে, সাথে মিট বলটা ট্রাই করব। এটার স্পাইসি লেভেলটাও পারফেক্ট, সব কিছুই জোস। ফুডটা এখানে এত সুন্দর ফুড কোর্ট, আগে জানলে কিন্তু আমি এখানে আরও 2-1 আসতাম হয়তো, যদি আসার সময় ছিল না। জুস বার হলে এরকম জুস বার হওয়া উচিত। দেয়ার সো মেনি অপশনস, এবং ওদের বললে ওরা ফ্রেশ বানায় দেয়, যেমনটা বানাইতেছে এখন। আমি পমেগ্রানেট আর ব্লুবেরি বলছি, আমি জানি না টেস্ট কেমন হবে। এই গেছে বাকি ধরে ধরে